প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হামিদ। আমি এখন লাইভে এসেছি ১৯৫২ সালে যে আমাদের হাজারো শহীদের রক্তের বিনিময় যে ভাষা আন্দোলনে আমরা যে বাংলা ভাষা পেয়েছি এবং ভাষা শহীদদের প্রতি এবং ভাষা শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং সমস্ত শহীদদের আজ পর্যন্ত দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন শহীদদের আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের উত্তম মাকাম দান করেন। যে আমরা বাংলাদেশের মানুষ বিদেশে গেলেও আমরা সবসময় ওই দেশের কাছে ছোট হয়ে থাকতে হয় ভাষার জন্য, ওই দেশের ভাষা শিখতে হয়। ঠিক তাদের ভাষার নিচে আমাদের ভাষা প্রচলন করতে হয়। তাদের ভাষা, তাদের বর্ণমালা উপরে রাইটিং করতে হয়। নিচে ইংলিশ বা যে দেশের সেই দেশের ভাষা হয়তো যদি সম্ভবত হয় ব্যবহার করে, নাইলে কোনো প্রকার অনুমোদন থাকে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের নসিব এতই যে খারাপ, আমাদের বাংলাদেশে আমাদের এমনও সাইনবোর্ড আছে, বিজ্ঞাপন বোর্ড আছে, ওইখানে কোনো বাংলা কিছুই নেই, শতভাগ ইংলিশ। কিন্তু বিভিন্ন দেশে তাদের ভাষা শেখার জন্য, বোঝার জন্য ইংলিশ ব্যবহার করতে হয়। আর আমাদের দেশে আমরা ইংলিশকে বাংলা দিয়ে বুঝে নিতে হয়। কেন? আমাদের কেন এত দুর্ভাগ্য? এমনও সাইনবোর্ড আছে, উপরে লিখে ইংলিশ, নিচে হইল আমাদের বাংলা। আমাদের বাংলা, আমরা কি বাংলাদেশের মানুষ হয়ে, আমাদের ভাষা বাংলা হয়ে কি আমাদের কি জীবন মানে এতই নিচে নামে গেছে? তাই আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা বাংলা ভাষাকে শতভাগ সম্মান করুন। আমাদের দেশে বাংলা ভাষা সমস্ত বিজ্ঞাপন বোর্ড, বিলবোর্ড, সাইনবোর্ড সমস্ত স্থানে আমাদের বাংলাকে উপরে রাখতে হবে। বাংলার নিচে বাংলাকে বোঝার জন্য যে দেশের হোক, যে কোনো বিদেশি হোক, সেখানে ইংলিশ দিতে হবে। এই আশা এবং কামনা করি দেশবাসীর কাছ থেকে। আমি আশা করি ইনশাআল্লাহ আমার বক্তব্যটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।